স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। তো অঙ্কগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে, যাতে করে তোমরা অঙ্কে ভালো নাম্বার স্কোর করতে পারো। প্রথমে নাম্বার 20 1 থেকে 5টি অঙ্ক নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো। প্রথম নাম্বার 1, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো এখানে বর্গক্ষেত্র যেহেতু, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে একটা চিত্র যদি আমরা আঁকি বর্গক্ষেত্রের, এর বাহুটা আমরা ধরে নেব, ক্ষেত্রফল বার করব, তারপরে সেই বাহুটা 10% করে নিয়ে বাহু কত হবে তার ক্ষেত্রফল বার করব। তাহলে আগের ক্ষেত্রফল এবং পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দিলে ক্ষেত্রফল বৃদ্ধি কত জানা যাবে। এবার শতকরা বৃদ্ধি মানে 100-তে কত। তো মনে করি বা ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য x একক, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহুর বর্গ হবে, অর্থাৎ বাহু গুণ বাহু। এটা যদি x হয়, এটা x হয়, তাহলে x গুণ x হবে, অর্থাৎ বাহু গুণ বাহু মানে দৈর্ঘ্যর স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যর স্কোয়ার হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে x গুণ x সমান x স্কোয়ার বর্গ একক। এবারে এই আয়তক্ষেত্রের বাহু 10% বেড়েছে, তার মানে x ছিল আর x এর 10% বেড়েছে, বেড়ে বাহুটা কত হলো সেটা দেখতে হবে। তাহলে এখন বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য x যোগ x এর 10%। তাহলে x যোগ x ইন্টু 10/100, 10 1 যা 10, 10 টু 10 কে 10, 10 কে 100। তাহলে x যোগ x/10 একক, তার মানে 10 লসাগু 10x প্লাস x সমান 11x/10 বর্গ সেমি একক। অতএব এখন বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 11x/10 ইন্টু 11x/10, অর্থাৎ বাহু গুণ বাহু। তাহলে 1121 এক্স স্কোয়ার বাই 10 10 কে 100 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার, আগের ক্ষেত্রফল। তাহলে 100 লসাগু 121 এক্স স্কোয়ার মাইনাস 100 এক্স স্কোয়ার সমান 21 এক্স স্কোয়ার বাই 100। এবারে এই এক্স স্কোয়ারে বেড়েছে, এক্স স্কোয়ার ছিল আগে, ওই বর্গ এককে বাড়ে 21 এক্স স্কোয়ার বাই 100, একে বাড়ে বা বৃদ্ধি হয় 21 এক্স স্কোয়ার বাই 100, নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এবং 100 কত বাড়বে? 100 বাড়ে 21 এক্স স্কোয়ার বাই 100
ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 100, এক্স এক্স কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, আর 100 কেটে গেল, তাহলে 21% বাড়বে। বুঝতে কোনো অসুবিধা আছে? আশা করি প্রত্যেকটা স্টেপ বুঝতে কোনো অসুবিধে নেই, কারণ প্রথমে আমরা ধরে নিয়েছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার। বর্গক্ষেত্রের বাহু বেড়েছে কত? এক্সের 10%, আগে ছিল এক্স, আর এক্সের 10% বেড়ে হয়েছে x/10 বেড়েছে, তাহলে এক্স যোগ x/10 11x/10 বেড়েছে, তাহলে এখন ক্ষেত্রফল হবে কত? বেড়ে হয়েছে 11x/10, তাহলে ক্ষেত্রফল হবে 11x/10 ইন্টু 11x/10, অর্থাৎ বাহু গুণ হবে, তো 111 এক্স স্কোয়ার বাই 100, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? এখন এই ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, এখন 121 এক্স স্কোয়ার বাই 100, তাহলে নিশ্চয়ই বেড়েছে ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল মাইনাস করে দিয়েছি, মাইনাস করলে কত হবে? 21 এক্স স্কোয়ার বাই 100। এবারে আমরা শতকরা কত বৃদ্ধি চাইছে, যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এক্স স্কোয়ারে বাড়ে বা বৃদ্ধি পায় 21 এক্স স্কোয়ার বাই 100, একে কত বৃদ্ধি আর 100তে কত বৃদ্ধি, তো এখানে 100 কেটে গেল, আর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 21, তাহলে 100তে যেহেতু 21 বেড়েছে, 21 বর্গ একক বেড়েছে, তাহলে পার্সেন্টেজ করলে হচ্ছে কত? 21% ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে অতএব ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি 21%, আনসার। নেক্সট নাম্বার 2, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এই অঙ্কটা করার নিয়ম যদি আমরা কেউ সংক্ষেপে করি, তাহলে আমরা লিখব 10 × 10/100 হ্রাস বলে আমরা বার করতে পারি, তার মানে 1% হ্রাস। এভাবে যদি সহজে করতে পারি, যদি শর্ট কোশ্চেন থাকে এভাবে করতে পারি। তো এবং দেখো কীভাবে আমরা, মানে যেহেতু এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তাহলে অঙ্কটা আমরা করে দেখাই। যে প্রথমে একটা আয়তক্ষেত্র নিলাম, আয়তক্ষেত্র, তো সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে বার করতে হবে। তো আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা ধরছি আর প্রস্থকে বি ধরছি, তাহলে ধরি ক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ বি একক, অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ বি বর্গ একক। এবারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? ছিল এ, আর এ এর 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে হবে এ যোগ এ গুণ 100/10/100, কাটাকুটি করলে 10 একে 10, 10 10কে 100, অর্থাৎ এ প্লাস a/10 সমান 10 লসাগু 10a প্লাস এ 11a/10, এটা মানে দৈর্ঘ্য এখন এই হয়েছে। তাহলে এখন আয়তক্ষেত্রের প্রস্থ, আগে ছিল বি, আর যেহেতু প্রস্থ হ্রাস পেয়েছে, বি মাইনাস বি এর 10%, তাহলে বি মাইনাস বি গুণ 10/100, 10 একে 10, 10 10কে 100, অর্থাৎ বি মাইনাস b/10, লসাগু 10, তাহলে 10b মাইনাস বি, তাহলে 9b/10 মানে একক, এটাও একক হবে আর এটা হবে বর্গ একক ক্ষেত্রফল। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে 11a/10 আর 9b/10, তাহলে 9 11 99 ab/100 বর্গ একক।
তাহলে ক্ষেত্রফল এখানে হ্রাস হয়েছে, আগে ছিল এ বি, এখন 99 AB বাই 100 হয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল আগের থেকে হ্রাস হয়েছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস হচ্ছে কত, এ বি মাইনাস 99 AB বাই 100 বর্গ একক। তাহলে 100 এলসিএম হচ্ছে 100 লসাগু, তাহলে এখানে 1 রয়েছে, 100 1 যে 100, তাহলে 100 AB মাইনাস 99 AB, তাহলে হবে উপরে থাকবে AB বাই 100 বর্গ একক। এবারে এবিতে হ্রাস, এবি ক্ষেত্রফলে বর্গ এককে কমে বা হ্রাস পায় এবি বাই 100। একে হ্রাস কত হবে, এবি বাই 100, নিচে হচ্ছে এবি, অতএব 100তে হ্রাস পাবে বা কমে, হ্রাস পায় এবি ইন্টু 100 বাই 100 ইন্টু এবি। তাহলে এবি কেটে গেল, 100 কেটে গেল, তাহলে 1 হবে, তাহলে 1% হ্রাস, ক্ষেত্রফল হচ্ছে 1% হ্রাস পাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আবার দেখে নিই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা এবি ধরেছি, দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এবি, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে এইটা আর এইটা গুণ করলে ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বেড়েছে, প্রস্থটা কমেছে, তাহলে এখন ক্ষেত্রফল হচ্ছে কত, 99 বাই এবি বাই 100। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত, এবি মাইনাস 99 মানে 99 এবি বাই 100 লসাগু, তাহলে লসাগু এখানে 1 আছে নিচে, তাহলে 100 কে 100 এবি মাইনাস 99 মানে 99 এবি, 100 এবি থেকে 99 বাদ দিলে এবি বাই 100 থাকে। তাহলে আগে কি কত ছিল, ক্ষেত্রফল ছিল এবিতে হ্রাস পাচ্ছে কত, এবি বাই 100, একে কত, 100-এ কত, শতকরা, তাহলে 1% ক্ষেত্রফল হ্রাস পাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট নাম্বার 3, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেমি। আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে কত, এইটা একটা আয়তক্ষেত্র ধরে নিলাম, এর কর্ণ হচ্ছে কত, এই কর্ণ হলো 5, অর্থাৎ যদি আমরা আয়তক্ষেত্র এ বি সি ডি ধরি, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। এবারে কর্ণদ্বয় যেখানে ছেদ করেছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, এই ছেদবিন্দু ধরো ও থেকে এই সিডির উপরে ওপি লম্ব টানা হলো। তো লম্বের দৈর্ঘ্য কত, ওপির দৈর্ঘ্য হচ্ছে কত, ওপি হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রে প্রস্থ অর্থাৎ সিডি কত, ধরি বা মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার এসি ও বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি ও বিন্দু থেকে মানে এই এসি এবং বিডি কর্ণ দুটি সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের এখানে ওপিটা কত, ওপিটা হলো ওপি হচ্ছে এখানে কত, 2 সেন্টিমিটার সেমি। আর এই যেহেতু সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে ওডিটা হবে কত, ওডিটা হবে হাফ অফ বিডি, তাহলে হাফ ইন্টু বিডি হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে 5/2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি এইটা 5/2 আর এইটা হচ্ছে আমাদের, এইটা হলো 2, তাহলে এইটা কত, ডিপি বা পিডি কত। তাহলে পিডি আমাদের বার করব, এই পিডিটা আমাদের বার করার নিয়ম, পিডি
পিডি সমান হবে, তার মানে এইটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার মানে পিডি স্কোয়ার, লম্ব স্কোয়ার সমান ওডি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে এখানে হবে ওডি মানে কত, ওডি মানে হচ্ছে 5/2 এর হোল স্কোয়ার, আর ওপি হচ্ছে কত, ওপি হচ্ছে 2 হোল স্কোয়ার। তাহলে 25/4 মাইনাস 4, তাহলে এখানে হবে 4 লসাগু 25 বিয়োগ 16 সমান 9/4। অতএব পিডি হবে √9/4, কারণ এটা স্কোয়ার আছে, এদিকে গেলে বর্গ হবে, তাহলে 3/2 হবে পিডি। আর আমাদের যেহেতু প্রস্থ বার করেছে সিডি, অতএব সিডি হবে 2 ইন্টু পিডি। তাহলে 2 ইন্টু পিডির মান কত, 3/2, তাহলে 2 কেটে গেল, 3 সেন্টিমিটার হবে প্রস্থের দৈর্ঘ্য। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ হবে, আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নাম্বার 4, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটা বর্গক্ষেত্র প্রথমে আমরা এঁকে নিলাম, বর্গক্ষেত্র। তো সেই বর্গক্ষেত্রে কর্ণদ্বয়, অর্থাৎ এটা এবং এটা কর্ণদ্বয়, মানে কর্ণদ্বয় যে বিন্দু ছেদ করেছে সেই বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখানে লম্ব টানা হয়েছে। তাহলে এটা আমরা যদি ধরে নিই যে এ বি সি ডি, আর ও বিন্দু ছেদ করেছে ও আর, তাহলে এই ও আরটা দেওয়া আছে, ও আর কত, ও আর হচ্ছে 2√2। আর কর্ণদ্বয় আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য টোটালটা এখান থেকে, এটা টোটাল বাহু হবে, তার মানে এই বিসি বা এখান থেকে যেটা আমরা করছি, ধরো পিআর, এই পিআর আর বিসি কিন্তু সমান হবে, অর্থাৎ বিসি বার করতে গেলে এর ডবল করলেই আমাদের ও আর এর ডবল করতে হবে। তাহলে বিসি ইকুয়াল টু √2 ইন্টু 2, তাহলে 4√2 সেমি। তাহলে এইটা হচ্ছে 4, আর এইটা মানে পিআর সমান বিসি, তাই জন্যে বিসি হলো 4√2 সেমি। এখন এইটা আমাদের, এটা যদি মানে 2√2 হয়, তাহলে এটাও 2√2, যেহেতু এই বাহুটা মানে অর্ধেক হবে, তাহলে এটা 2√2 হলে এটাও 2√2 হবে, যেহেতু 4√2 এই টোটালটা, এই প্রত্যেকটা বাহু, তাই জন্য এইটা যদি ও আর যদি 2√2 সেমি হয়, তাহলে এই ডিআর হবে কত, 2√2, 4√2কে 2 দিয়ে ভাগ হবে, তার মানে 2√2 হবে, 2√2 সেমি। তাহলে আমাদের বার করতে হবে ওডি কত, ওডি হবে, তাহলে এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ও আর ডিআর। তাহলে ও আর এর হোল স্কোয়ার প্লাস ডিআর এর হোল স্কোয়ার, ওডি স্কোয়ার সমান, তাহলে ও আর মানে কত, ও আর হচ্ছে আমাদের 2√2 হোল স্কোয়ার প্লাস ডিআর হচ্ছে 2√2 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে 2 দুখানে 4, আর এখানে 2 বার হবে 8, 8 যোগ 8 সমান 16। অতএব ওডি হবে 16 রুট করলে হবে 4,
প্লাস মাইনাস, তাহলে এখানে আমাদের 4 সেমি হবে। তাহলে আমাদের কী বার করতে বলেছিল যে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত, অন্য একটা কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ওডি যদি আমাদের 8 হয়, ওডি যদি 4 হয়, তাহলে বিডি হবে কত, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে 4 গুণ 2, ধনাত্মক মানটা নিতে হবে। তাহলে সেমি সমান 8 সেমি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট নাম্বার 5, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তো এখানে আয়তক্ষেত্রের আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই, যে দৈর্ঘ্য হচ্ছে এ সেমি আর প্রস্থ হচ্ছে 20 সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে আর পরিসীমা বা কত হবে? পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফলও দেওয়া আছে। তাহলে প্রথমে পরিসীমা হবে 2 যোগ মানে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ সেমি এবং আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে 20 সেমি। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে এ প্লাস বি সেমি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এ গুণ বি মানে এ বি বর্গ সেমি। এবারে আমাদের পরিসীমা জানা আছে 34, তার মানে 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 34, নাম্বার 1 সমীকরণ। और এ প্লাস বি হবে 34/2 সমান 17, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নাম্বার 2টা হচ্ছে এ বি সমান 60 দেওয়া আছে, বর্গ সেমি দেওয়া আছে, তাহলে এ বি সমান 60, এটা 2 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমাদের বার করতে হবে যে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটা বার করতে হবে। তাহলে এ আর বির যদি মান, এটা এ আর বির মান পেলে আমরা এই কর্ণের মান বার করতে পারবো। তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণ অথবা আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের যদি আমরা সূত্রে ফেলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি মানে কত? এ প্লাস বি মানে হচ্ছে 17, তাহলে 17 হোল স্কোয়ার আর 2 ইন্টু এ বি হচ্ছে 60 হোল স্কোয়ার, তাহলে 17 289 মাইনাস 120, 60 2 120, তাহলে হবে 9 আর 6 আর 1 169, তার রুট করলে হবে 13 প্লাস মাইনাস, তো ধনাত্মক মান নিতে হবে যেহেতু কর্ণের দৈর্ঘ্য, তাহলে প্লাস 13, তার মানে 13 একক হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। অর্থাৎ প্রতিটি আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তো ভিডিওতে মোট 5টি অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 15 এক্সারসাইজ 15-1 অনুশীলনীটা শেষ হয়েছে। পরে নেক্সট ভিডিওতে আমরা 15-2 নিয়ে আলোচনা করব। তো পরপর ভিডিওগুলো দেওয়া হয়েছে, মানে একেবারে 15 চ্যাপ্টার 15 আর এক্সারসাইজ 15-1 গণিত প্রকাশ বই থেকে পরপর ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো আর বারে বারে প্র্যাকটিস করো, তাহলে অঙ্কে 100-এ 100 স্কোর করতে পারবে আশা করি। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।